তো চলুন আজকে আমরা এমন একটা জিনিস দেখব যে একটা ওয়েবসাইট আমরা বানাই। যে কোনো ওয়েবসাইট ধরুন এবারের আমরা যে আমাদের যে প্রত্যেকবার ফ্রি সেশন চলে, সেই ফ্রি সেশনে আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি সেই পুরো যে ওয়েবসাইটটা আমরা এখানে রেডি করেছি টোটাল, এই ওয়েবসাইটটা একটা হাইফাই একটা ওয়েবসাইট। যদিও এই ওয়েবসাইটের কমপ্লিট ভিডিও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আসছে, যে এই টোটাল ওয়েবসাইটটা কিভাবে একটা ডোমেন হোস্টিং পারচেস করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে বানানো হয়েছে এর একটা কমপ্লিট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তার আগে আমরা এই যে টোটাল ওয়েবসাইটটা বানিয়েছি, তাই শুধু সাইট বানালে হবে না, তো আমাদেরকে ব্যাকআপের কথাও নজর রাখতে হবে যে আমরা যে কোনো ওয়েবসাইট যখন বানাবো তাকে ব্যাকআপ রাখাটা কতটা জরুরি। কারণ দেখেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সার্ভারের উপরে ভরসা করে আমরা ওয়েবসাইট রাখি, এবং ধরুন কোনো কারণে সার্ভার থেকে যদি আমাদের কোনো প্লাগইনের প্রবলেমের জন্য হোক, কোনো কারণে যদি আমাদের সাইডে প্রবলেম আসে, তখন কি করতে হবে? আমাদেরকে হয় সার্ভারের ব্যাকআপের উপরে ভরসা করতে হবে, সেই সার্ভারের সঙ্গে কানেক্ট করে পুরনো ব্যাকআপটাকে নিয়ে আমাদের ইনস্টল করতে হবে, অথবা আমরা চাইলে নিজেরা ব্যাকআপ সিস্টেম রেডি করতে পারি, অথবা নিজেরা আমাদের জিমেলের সঙ্গে ব্যাকআপ কানেক্ট করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি নিজেরা ব্যাকআপ করতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব এই যে টোটাল ওয়েবসাইটটা আমরা বানিয়েছি, এই যে মাল্টিপল পেজ যে ওয়েবসাইটটা আপনি দেখছেন, এখানে যে ওয়েবসাইটটা বানানো রয়েছে, এই ওয়েবসাইটটাকে কমপ্লিট আমরা ব্যাকআপ কিভাবে নিতে হয় সেটা আমরা এই ভিডিওর মধ্যে কমপ্লিট দেখব। তো চলুন আমাকে আপাতত চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটা আমার এখানে বানানো রয়েছে ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। সো সিম্পল আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো, কেমন? এবং ব্যাকআপের জন্য মাল্টিপল প্লাগইনস রয়েছে, দেন অনেক প্লাগইন। এখন যদি আমি বলতে পারি অল ইন ওয়ান প্লাগইন, অল ইন ওয়ান মাইগ্রেশন বলে একটা প্লাগইনস আছে, তারপরে আপনার আপড্রাফট বলে প্লাগইনস রয়েছে, তারপরে জেট ব্যাকআপ বলে প্লাগইনস রয়েছে, এরকম বহু প্লাগইনস রয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা প্লাগইনসের ভিডিও পাটে পাটে আপনাদের কাছে আমরা নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে আমরা এখানে একটা প্লাগইনস দিয়ে দেখব, যে প্লাগইনসটা কোনটা, যেটা হচ্ছে কিনা আমাদের সব থেকে পপুলার এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্লাগইন, সেই প্লাগইনসটাকে আমরা এখানে দেখব। তো চলুন সেই প্লাগইনসটার নাম কি? সেই প্লাগইনসের নাম হলো আপড্রাফট প্লাস। এবং এই আপড্রাফটের অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর প্লাগইন আছে, এবং আমরা আজকের ভিডিওতে প্লাগইন ব্যবহার করব আপড্রাফট প্লাগইন, এবং সেই ব্যবহার করার পর আমরা কি করব? আপড্রাফট প্লাগইনটা ব্যবহার করে ব্যাকআপ করব। চলুন আমরা চলে আসছি আমাদের সিস্টেমে, কম্পিউটারে। আমরা সর্বপ্রথম থাকবো আমাদের ড্যাশবোর্ড। দেখেন, সবার প্রথম ব্যাকআপ করার আগে আপনার ওয়েবসাইটের মধ্যে যে প্লাগইনসগুলো কি থাকবে না, যে সমস্ত প্লাগইনস যে প্লাগইনগুলো আপডেট থাকবে না, সবার প্রথম মনে করে সেই প্লাগইনগুলোকে আপনাকে আপডেট করতে হবে। কেননা আপনি যখন ব্যাকআপ নিচ্ছেন বা যেটাকে আপনি মাইগ্রেট করছেন, বা আপনি অন্য কোনো ডোমেনেতে এটাকে বসাবেন বলে ঠিক করছেন, তখন সবার প্রথম আপনাকে যেটা করতে হবে যে প্লাগইনগুলো এর মধ্যে থাকবে সমস্ত প্লাগইনস যেন অবশ্যই কি করতে হবে না, আপনাকে আপডেট থাকতে হবে। চলুন আমরা এখানে এলিমেন্টর যে প্লাগইনসটা আমরা দেখছি এই মুহূর্তে, এই এলিমেন্টর প্লাগইনটা এই মুহূর্তে আমার এখানে আপডেট নেই। সো আমি কি করলাম? এটাকে আপডেট করতে দিলাম, কেমন? চলুন এখানে আমাদের আপডেট চলছে। তো আপডেট যখন চলবে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কখনো কখনো ইন্টারনেটের কারণে আপনার আপডেট হতে সময় লাগতে পারে, কখনো কখনো কম, কখনো বেশি। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তাই আমার এখানে ওয়েস্ট বেঙ্গলের তারকেশ্বর, যেহেতু আমি আছি তারকেশ্বর থেকে, তাই আমার এখানে নেটওয়ার্কের সামান্য ইস্যু থাকতে পারছে, যে কারণে আমার এখানে এটা আপডেট হতে একটু সময় লাগছে। তো আমরা চলুন একটু ওয়েট করি। তো চলুন আমরা যে প্লাগইনস ইনস্টল করলাম সেই প্লাগইন আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলিমেন্টর এটা কিন্তু আপডেট হয়ে গেছে, এবং আমরা যে প্লাগইনসটা ইনস্টল করেছি আপড্রাফট প্লাস। ফার্স্ট আপড্রাফট কি? আপড্রাফট প্লাস বলে আমি একটা প্লাগইনস যেটা আছে সেটাকে আমি কিভাবে ইনস্টল করলাম, আপনি চলে যাবেন প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন, মানে আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করে রয়েছি, আপনি আসবেন অ্যাড প্লাগইনসে, এবং অ্যাড প্লাগইনসে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট এখানে কি করবেন, সার্চ করবেন, আপড্রাফট প্লাস লিখবেন। আপড্রাফট প্লাস লেখার সাথে সাথে আপড্রাফট কোম্পানির অনেকগুলো প্লাগইন আছে, যেমন দেখেন আপড্রাফট ব্যাকআপের আছে, এখানে আপড্রাফটের অনেকগুলো প্লাগইন আছে। তো আমরা কি করব, আপাতত আপড্রাফটের WP ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন প্লাগইন যেটা আছে এই প্লাগইনসটা ইনস্টল করে নেব, এবং ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেব, কেমন? অ্যাক্টিভ করার পর আমরা সোজা চলে আসব কোথায়, আমাদের প্লাগইনসের নিচে দেখতে পাবো আমরা এখানে আপড্রাফট বলে লেখা রয়েছে। এখন এই আপড্রাফটে আসার পর
আমরা কি দেখতে পাবো যে আমাদের এই টোটাল যে সাইটটা ব্যাকআপ, আমরা যেহেতু একবার ব্যাকআপ করেছি, এটাকে জাস্ট একবার আমি রিমুভ করে দিই এবং কিভাবে ব্যাকআপ করতে হবে সেই প্রসেসটা আমরা দেখব। সবার প্রথমে সবসময় আমরা থাকবো কোথায়? আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে সিম্পলভাবে আমরা চলে আসবো কোথায়? এই নিচে যে আপড্রাফট লেখা আছে এটার উপরে একবার ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমাদেরকে আর কি করতে হবে? এখানে ক্লিক করার পর ঠিক একটু নিচে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, ব্যাকআপ ফাইল আপলোড করার জন্য বলছে। বাট আমরা এই মুহূর্তে কি করব? আমরা ব্যাকআপ নেব। তার জন্য সবার প্রথম আমরা এই ব্যাকআপের উপরে একবার ক্লিক করব। করার পর যা অপশান দিচ্ছে আমরা এখানে ব্যাকআপে ক্লিক করলাম এবং এই ব্যাকআপে ক্লিক করে আপনাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। কারণ এই যে ফাইল, আপনার টোটাল যে ওয়েবসাইটটা আপনি এখানে বানিয়েছেন, আমরা এখানে টোটাল যে ওয়েবসাইটটা বানিয়েছি, এই ওয়েবসাইটের টোটাল কমপ্লিট আমাদেরকে পার্টে পার্টে ভাগ করে করে থিমের জন্য আলাদা জিপ ফাইল একটা প্রোভাইড করবে, আমাদের ডাটাবেসের জন্য আলাদা ফাইল প্রোভাইড করবে এবং আমাদেরকে ইমেজের রিসোর্সের জন্য একটা আলাদা ফাইল প্রোভাইড করবে এবং আমাদের সমস্ত আলাদা আলাদা পার্টে পার্টে 5টা আমাকে জিপ ফাইল প্রোভাইড করবে এই আপটা। তো এই টোটাল ওয়েবসাইটটা মাইগ্রেট হতে এখানে বেশ কিছু সময় লাগবে। দেখেন এর পরপর অ্যাক্টিভিটি হচ্ছে, লাস্ট অ্যাক্টিভিটি এই যে এখানে টাইমটা দেখুন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এই যে এখন 3 সেকেন্ড আছে, মানে একটা পার্ট ছোট করে ব্যাকআপ হচ্ছে। এবং আপনার ওয়েবসাইট যত বড় হবে, মানে ওয়েবসাইটের যদি আকারটা অনেকটা বড় হয়, মানে আপনার মাল্টিপল পেজ ওয়েবসাইট হতে পারে, বড় ওয়েবসাইট হতে পারে, সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি লাগতে পারে। যদি ছোট ওয়েবসাইট হয় কম সময় লাগতে পারে। এবং ছোট ওয়েবসাইট মানে কম সময়, বড় ওয়েবসাইট মানে বেশি সময়, এটা স্বাভাবিক। কারণ টোটাল ফাইলের ওপরে যেমন নির্ভর করে, তার সঙ্গে আপনার ইন্টারনেট স্পিডের ওপরও নির্ভর করে যে আপনি কীরকম ব্যবহার করেছেন, এবং সার্ভার এটার উপরে নির্ভর করে এই সময়টা। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব, দেখা যাক এটা কতক্ষণে কমপ্লিট হয়। এটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমি দেন আবার পরবর্তী শুরু করছি, ততক্ষণ একটু ওয়েট করি। ওকে, তো চলুন আমরা একটু ওয়েট করে নিলাম। ওয়েট করার পর দেখছি অলরেডি আমার এখানে এটা ব্যাকআপ হয়ে গেছে এবং এই মুহূর্তে আমার এখানে দেখতে পাচ্ছি আমরা যেমন কি বলেছিলাম যে আমাদেরকে আলাদা আলাদা ফাইল বানিয়ে দেবে। একটা হচ্ছে আমাদের ডেটাবেস, একটা প্লাগইনস, একটা থিমস, একটা আপলোড এবং আদার্স। এই 5টা ফাইলকে আমাকে ডাউনলোড করে নিতে হবে, কোথায় না আমার কম্পিউটারে। তার জন্য কি করতে হবে? প্রথম আমি ডেটাবেসের উপরে একবার ক্লিক করব এবং ডেটাবেসটা আমার এখানে সিস্টেমের সামনে চলে আসবে এবং পাশে লেখা আছে ডাউনলোড টু ইউর কম্পিউটার এবং ডিলিট ফ্রম ইউর সার্ভার। তো আমরা কি করব? আমরা ওয়েব সার্ভার থেকে ডিলিট করব না, কিন্তু কম্পিউটারে ডাউনলোড করে নেব। তার আগে আমরা একটা করে করি। চলুন, থিম করে নিয়েছি, প্লাগইনস করব, থিম করব, আপলোড যেটা আছে সেটাকেও করব এবং এখানে আদার্স ফাইলটাকেও করে নেব। এবং এই যে 5টা ফাইল আছে, এই 5টা ফাইলের মধ্যে আমার এই কমপ্লিট ওয়েবসাইটটা রয়েছে এবং এটা একটা মাল্টিপল পেজ, হাই ডিজাইন এবং সুন্দর একটা এফেক্টযুক্ত কালারফুল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি এখন মাইগ্রেট করছি বা আমি ব্যাকআপ করছি। এই ব্যাকআপের জন্য আমরা কী করবো? টোটাল 5টা ফাইলে আমাকে এই আপড্রাফট ভাগ করে দিয়েছে, তাই না? এবং প্রথমে আমি ডাউনলোড টু মাই ইয়োর কম্পিউটার, মানে আমার কম্পিউটারে আমি ডাউনলোড করতে চাইছি। তো আমি ডাউনলোড বাটনে একবার ক্লিক করব। এই ডাউনলোডে যখন আমি ক্লিক করলাম, এটা দেখেন আমার এখানে কম্পিউটারে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার এটা ডাউনলোড হলো, কারণ এটা 1 MBর ফাইল, তাই তাড়াতাড়ি ডাউনলোড হয়েছে। তো নেক্সট আমরা কি করব? 40 MB বলে যেটা ফাইলটা রয়েছে সেটাকে আমরা এখানে দিলাম, ক্লিক করলাম, 40 MBটা ডাউনলোড হয়ে গেল। এবং 6.5 MB এটা থিমস, এর আগেরটা কি প্লাগইনস ছিল, তাই ওটা প্লাগইনস ডাউনলোড হয়েছে। এবং আপলোড, আমরা কম্পিউটারে যে জিনিসগুলো আপলোড করেছি, যেমন আমার ওয়েবসাইটে ইমেজ যে সমস্ত আপলোড করেছি বা আইকনস আপলোড করেছি, যা আপডেট করে, যে PDF থাকতে পারে, যে সমস্ত আপডেট ফাইল থাকতে পারে, এই আপলোড ফাইলগুলো কিন্তু সবই আপলোডের মধ্যে থাকে। এবং এই আদার্স বলে যে প্লাগইনসটা রয়েছে, আদার্সটাকে আমরা নিয়ে নিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে ডাউনলোডসের মধ্যে পরপর 5টা যে ব্যাকআপ রয়েছে, 1 2 3 4 5, এই যে 5টা আমরা এখানে ব্যাকআপ নিয়েছি, এই 5টা ব্যাকআপকে আমাকে কি করতে হবে? আমার কম্পিউটারে যে কোনো একটা জায়গায় সেভ করতে হবে। তো চলুন আমি যদি দেখি আমার কম্পিউটারে যেখানে টোটাল ডাটা রয়েছে, আমি আমার ডাউনলোডসের মধ্যে গিয়ে দেখছি 1 2 3 4 5টা, দেখেন পরিষ্কার পরপর 5টা কিন্তু এখানে আমার চলে আসছে। এবং এই 5টা জিনিসকে আপনি কি করবেন? ফোল্ডার বানাবেন এবং কম্পিউটারের মধ্যে রেখে দেবেন। এইভাবে আমরা কি করব? যে কোনো ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারবো। এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এই ব্যাকআপকে
কিভাবে আপনি ব্যবহার করবেন। তো এই ব্যাকআপ রাখাটা খুব জরুরি। শুধু আপনার ওয়েব ডেভেলপমেন্ট করলে হবে না, ক্লায়েন্টকে ওয়েবসাইট ডেলিভারি দিলে হবে না, তার ওয়েবসাইটকে সংরক্ষণ করাও কিন্তু একজন ডেভেলপারের কাজ। তো তাই আপনাকে যেভাবে সংরক্ষণ করবেন তার একটা প্রসেস আমরা এই ভিডিওতে দেখলাম। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী আপডেটস আপনি খুব শীঘ্রই পেতে পারেন। থ্যাংক ইউ।